লাউয়ের খোসা বাটা করব। দেখো এই যে মিক্সিতে দিয়ে দিয়েছি, এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি, 2টো সিটি মেরে নিয়েছি। তারপরে লাউয়ের খোসাটাকে ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে দিয়েছি, 1 মুঠো ধনেপাতা দিয়েছি, একটু বেশি করে রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা আর নুন দেবো, আর 1 চামচ কালো জিরে দেবো। কালো জিরেটা আমার পেস্ট করা ছিল, আমি পেস্ট করা কালো জিরেটাই দিয়ে দিলাম, এই যে গুঁড়ো করা কালো জিরা। তাহলে আর বেশি এর মধ্যে দানা দানাও থাকবে না কালো জিরেটা। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। কালো জিরা আর আমি এখন দেবো না, যেহেতু পেস্ট করার সময় কালো জিরেটা দিয়ে দিয়েছি। এই যে তেলটা গরম হলে, লঙ্কাটা ভাজা হলে, এর মধ্যে আমি পেস্ট করে রাখা, এই যে পেস্ট করে রেখেছি লাউয়ের খোসাটা, এই খোসাটা এর মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না জলটা টানছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে যাব। একদম শুকনো হয়ে যাবে, জলটা টেনে যাবে, তখন এটা নাবিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু স্লাইট আগে আমি চিনি দিয়েছিলাম, আবারও একটু সামান্য চিনি দিয়ে দেবো, একটু লাগবে, একটু ঝালটা একটু হয়েছে, তাহলে ঝাল ঝাল মিষ্টি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, তাহলে ব্যালেন্সটা পুরো ঠিকঠাক হবে। এবার পুরো ভালো করে কষিয়ে নেবো, একদম শুকনো করে নেব। দেখো এই যে জলু ভাবটা, পুরো জলটা একদম শুকিয়ে যাবে, তারপর এটা নামিয়ে নেব। লাউয়ের খোসা বাটা কারা কারা খাও? দেখো লাউয়ের কিন্তু এই খোসা কেউই ফেলে না, মোটামুটি এটা খেতে খুবই ভালো লাগে, বাটা খুবই মুখরোচক জিনিস। এর মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া যেত তাহলেও ভালো লাগতো। আমি যা রসুন আর কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে বেটে নিচ্ছি। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো এই যে লাউয়ের খোসা বাটা একদম কমপ্লিট, দারুণ লাগে, মুখরোচক জিনিস।